বাড়ি যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going home now. এখানে I অর্থ আমি, going অর্থ যাচ্ছি, home অর্থ বাড়ি, now অর্থ এখন। I am going home now. আমি এখন বাড়ি যাচ্ছি। আমি আজ অফিসে যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not going to office today. এখানে I am অর্থ আমি, not অর্থ না, going অর্থ যাচ্ছি, অফিস অর্থ অফিসে, today অর্থ আজ। I am not going to office today. আমি আজ অফিসে যাচ্ছি না। আমি প্রতিদিন ইংরেজি শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I learn English every day. এখানে I অর্থ আমি, learn অর্থ শিখি, English অর্থ ইংরেজি, every অর্থ প্রতিটি, day অর্থ দিন। I learn English every day. আমি প্রতিদিন ইংরেজি শিখি। এটা খুব জরুরি কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is very important work. এখানে this অর্থ এটা, very অর্থ খুব, important অর্থ জরুরি, work অর্থ কাজ। This is very important work. এটা খুব জরুরি কাজ। আমি চেষ্টা করছি ভালো হতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am trying to be better. এখানে I am অর্থ আমি, trying অর্থ চেষ্টা করছি, to be অর্থ হতে, better অর্থ ভালো। I am trying to be better. আমি চেষ্টা করছি ভালো হতে। সে খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is a good person. এখানে he অর্থ সে, a অর্থ একটি, good অর্থ ভালো, person অর্থ মানুষ। He is a good person. সে খুব ভালো মানুষ। আমি বাসে করে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go by bus. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, by অর্থ মাধ্যমে, bus অর্থ বাস। I will go by bus. আমি বাসে করে যাব। আমি এখন একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will take some rest now. এখানে I অর্থ আমি, will take অর্থ নেব, some অর্থ কিছু, rest অর্থ বিশ্রাম, now অর্থ এখন। I will take some rest now. আমি এখন একটু বিশ্রাম নেব। আমি তোমার কথা মনে রেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I remembered your words. এখানে I অর্থ আমি, remembered অর্থ মনে রেখেছি, your অর্থ তোমার, words অর্থ কথা। I remembered your words. আমি তোমার কথা মনে রেখেছি। আমি নতুন কিছু শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am learning something new. এখানে I am অর্থ আমি, learning অর্থ শিখছি, something অর্থ কিছু, new অর্থ নতুন। I am learning something new. আমি নতুন কিছু শিখছি। তুমি অনেক ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You are a good friend. এখানে you অর্থ তুমি, a অর্থ একটি, good অর্থ ভালো, friend অর্থ বন্ধু। You are a good friend. তুমি অনেক ভালো বন্ধু। আমাকে পানি দাও একটু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me some water. এখানে give অর্থ দাও, me অর্থ আমাকে, some অর্থ কিছু, water অর্থ পানি। Give me some water. আমাকে পানি দাও একটু। দরজা বন্ধ করো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Close the door now. এখানে close অর্থ বন্ধ করো, door অর্থ দরজা, now অর্থ এখন। Close the door now. দরজা বন্ধ করো এখন। আমি একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will take a little rest. এখানে I অর্থ আমি, will take অর্থ নেব, a little অর্থ একটু, rest অর্থ বিশ্রাম। I will take a little rest. আমি একটু বিশ্রাম নেব। গেট খোলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Open the gate please. এখানে open অর্থ খোলো, gate অর্থ গেট,
প্লিজ অর্থ দয়া করে। ওপেন দ্য গেট প্লিজ, গেট খোলো দয়া করে। আমাকে কাজ শেখাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি দ্য ওয়ার্ক। এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, ওয়ার্ক অর্থ কাজ। টিচ মি দ্য ওয়ার্ক, আমাকে কাজ শেখাও। আমাকে কাজ দেখাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো মি দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখাও, মি অর্থ আমাকে, ওয়ার্ক অর্থ কাজ। শো মি দ্য ওয়ার্ক, আমাকে কাজ দেখাও। এটা খুব সহজ, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ ভেরি ইজি। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইজি অর্থ সহজ। দিস ইজ ভেরি ইজি, এটা খুব সহজ। ভালোভাবে কাজ করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু দ্য ওয়ার্ক প্রপারলি। এখানে ডু অর্থ করো, ওয়ার্ক অর্থ কাজ, প্রপারলি অর্থ ভালোভাবে। ডু দ্য ওয়ার্ক প্রপারলি, ভালোভাবে কাজ করো। কাজটা ভালো হয়নি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ইজন্ট গুড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, ইজন্ট অর্থ হয়নি, গুড অর্থ ভালো। দ্য ওয়ার্ক ইজন্ট গুড, কাজটা ভালো হয়নি। এটা আবার করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট অ্যাগেইন। এখানে ডু অর্থ করো, ইট অর্থ এটা, অ্যাগেইন অর্থ আবার। ডু ইট অ্যাগেইন, এটা আবার করো। নতুন কিছু শেখো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং নিউ। এখানে লার্ন অর্থ শেখো, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। লার্ন সামথিং নিউ, নতুন কিছু শেখো। এটা পরে করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট লেটার। এখানে ডু অর্থ করো, ইট অর্থ এটা, লেটার অর্থ পরে। ডু ইট লেটার, এটা পরে করো। সবাই কাজ করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ডু ওয়ার্ক। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ডু অর্থ করো, ওয়ার্ক অর্থ কাজ। এভরিওয়ান ডু ওয়ার্ক, সবাই কাজ করো। আমি এখনই খেতে চাই, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ইট নাও। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ইট অর্থ খেতে, নাও অর্থ এখনই। আই ওয়ান্ট টু ইট নাও, আমি এখনই খেতে চাই। এখন বাইরে যেও না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট গো আউটসাইড নাও। এখানে ডোন্ট গো অর্থ যেও না, আউটসাইড অর্থ বাইরে, নাও অর্থ এখন। ডোন্ট গো আউটসাইড নাও, এখন বাইরে যেও না। আমি আজ বাসায় থাকব, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টে হোম টুডে। এখানে আই অর্থ আমি, উইল স্টে অর্থ থাকবো, হোম অর্থ বাসায়, টুডে অর্থ আজ। আই উইল স্টে হোম টুডে, আমি আজ বাসায় থাকব। আমি কাল তোমাকে দেখেছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, ইউ অর্থ তোমাকে, ইয়েস্টারডে অর্থ কাল। আই স ইউ ইয়েস্টারডে, আমি কাল তোমাকে দেখেছি। এটা আমার জন্য আনো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্রিং দিস ফর মি প্লিজ। এখানে ব্রিং অর্থ আনো, দিস অর্থ এটা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার, প্লিজ অর্থ দয়া করে। ব্রিং দিস ফর মি প্লিজ, এটা আমার জন্য আনো। আমি খুব ব্যস্ত আছি এখন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি বিজি রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ ঠিক এখন।
I am very busy right now. আমি খুব ব্যস্ত আছি এখন। আমি তোমার কথা বুঝতে পারিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I didn't understand your words. এখানে I অর্থ আমি, didn't understand অর্থ বুঝতে পারিনি, your অর্থ তোমার, words অর্থ কথা। I didn't understand your words. আমি তোমার কথা বুঝতে পারিনি। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you help me please? এখানে can you অর্থ তুমি কি, help অর্থ সাহায্য করো, me অর্থ আমাকে, please অর্থ দয়া করে। Can you help me please? তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you going now? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, going অর্থ যাচ্ছ, now অর্থ এখন। Where are you going now? তুমি এখন কোথায় যাচ্ছ? আমি তোমাকে কিছু দেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will show you something. এখানে I অর্থ আমি, will show অর্থ দেখাবো, you অর্থ তোমাকে, something অর্থ কিছু। I will show you something. আমি তোমাকে কিছু দেখাবো। তারা একসাথে কাজ করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They are working together. এখানে they অর্থ তারা, working অর্থ কাজ করছে, together অর্থ একসাথে। They are working together. তারা একসাথে কাজ করছে। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need your help. এখানে I অর্থ আমি, need অর্থ চাই, your অর্থ তোমার, help অর্থ সাহায্য। I need your help. আমি তোমার সাহায্য চাই। সে বাংলা বলতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He can speak বাংলা। এখানে he অর্থ সে, can অর্থ পারে, speak অর্থ বলতে, বাংলা অর্থ বাংলা। He can speak বাংলা। সে বাংলা বলতে পারে। আমি নতুন জামা কিনেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I bought a new dress. এখানে I অর্থ আমি, bought অর্থ কিনেছি, a অর্থ একটি, new অর্থ নতুন, dress অর্থ জামা। I bought a new dress. আমি নতুন জামা কিনেছি। তুমি কান্না করছ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why did you cry? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, cry অর্থ কান্না করা। Why did you cry? তুমি কান্না করেছ কেন? আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cried because I was sad. এখানে I অর্থ আমি, cried অর্থ কেঁদেছি, because অর্থ কারণ, I অর্থ আমি, was অর্থ ছিলাম, sad অর্থ দুঃখিত। I cried because I was sad. আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। তুমি এখানে কিভাবে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did you come here? এখানে how অর্থ কিভাবে, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। How did you come here? তুমি এখানে কিভাবে এসেছো? আমি বাসে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came by bus. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, came অর্থ এসেছি, bus অর্থ বাস, by bus অর্থ বাসে। I came by bus. আমি বাসে এসেছি। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who are you with? এখানে who অর্থ কে বা কার, with অর্থ সাথে, you অর্থ তুমি। Who are you with? তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am with my friend. এখানে I অর্থ আমি, with অর্থ সাথে, my friend অর্থ আমার বন্ধুর। I am with my friend. আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Where are the keys? এখানে where অর্থ কোথায়, the keys অর্থ চাবিগুলো। Where are the keys? চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে The keys are in my bag. এখানে the keys অর্থ চাবিগুলো,
ইন মাই ব্যাগ অর্থ আমার ব্যাগে রয়েছে। দ্য কিজ আর ইন মাই ব্যাগ, চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। কে সেই মেয়ে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ দ্যাট গার্ল। এখানে হু অর্থ কে, দ্যাট অর্থ সেই, গার্ল অর্থ মেয়ে। হু ইজ দ্যাট গার্ল? কে সেই মেয়ে? সে আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই সিস্টার। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। তোমার বাবার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার্স জব? এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফাদার্স জব অর্থ বাবার কাজ। হোয়াট ইজ ইউর ফাদার্স জব? তোমার বাবার কাজ কি? তিনি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ ডক্টর। এখানে হি অর্থ সে বা তিনি, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। তোমার ব্যাগ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর ব্যাগ? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, ব্যাগ অর্থ ব্যাগ। ওয়্যার ইজ ইউর ব্যাগ? তোমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ গাড়িতে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্যাগ ইজ ইন দ্য কার। এখানে মাই অর্থ আমার, ব্যাগ অর্থ ব্যাগ, ইন দ্য কার অর্থ গাড়িতে আছে। মাই ব্যাগ ইজ ইন দ্য কার, আমার ব্যাগ গাড়িতে আছে। আমার আপনার সাহায্য প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, ইউর অর্থ আপনার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমার আপনার সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ হেল্প আস। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, আস অর্থ আমাদের। প্লিজ হেল্প আস, দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দিব, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই উইল গিভ ইউ মানি, আমি তোমাকে টাকা দিব। আমি এটা ভুলব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট দিস। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, ফরগেট অর্থ ভুলা, দিস অর্থ এটা। আই উইল নট ফরগেট দিস, আমি এটা ভুলব না। আমাদের পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আওয়ার প্ল্যান ওয়ার্কড। এখানে আওয়ার অর্থ আমাদের, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়ার্কড অর্থ কাজ করেছে। আওয়ার প্ল্যান ওয়ার্কড, আমাদের পরিকল্পনা কাজ করেছে। আপনি এটা কেন বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সেইং দ্যাট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি, সেইং অর্থ বলছেন, দ্যাট অর্থ এটা। হোয়াই আর ইউ সেইং দ্যাট, আপনি এটা কেন বলছেন? আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হিম লেটার। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, মিট অর্থ দেখা করতে, হিম অর্থ তার, লেটার অর্থ পরে। ইউ ক্যান মিট হিম লেটার, আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। আমাকে সত্যটি বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি দ্য ট্রুথ। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ট্রুথ অর্থ সত্য। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যটি বলো। তুমি আমাকে সব দিয়েছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ গেভ মি এভরিথিং। এখানে ইউ অর্থ তুমি, গেভ অর্থ দিয়েছ, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব। ইউ গেভ মি এভরিথিং, তুমি আমাকে সব দিয়েছ।
কে তোমাকে এটা বলেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু told you this? এখানে হু অর্থ কে, told অর্থ বলেছে, you অর্থ তোমাকে, this অর্থ এটা। Who told you this? কে তোমাকে এটা বলেছে? তুমি এখান থেকে যেতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can't live here. এখানে you অর্থ তুমি, cannot অর্থ পারবে না, live অর্থ চলে যাওয়া, here অর্থ এখান। You can't live here. তুমি এখান থেকে যেতে পারবে না। আমি কিছু করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not do anything. এখানে I অর্থ আমি, not অর্থ না, do অর্থ করা, anything অর্থ কিছু। I will not do anything. আমি কিছু করব না। আমি এখানে দৌড়াতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to run here. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, run অর্থ দৌড়াতে, here অর্থ এখানে। I want to run here. আমি এখানে দৌড়াতে চাই। আমি আজ খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am very happy today. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, happy অর্থ খুশি, today অর্থ আজ। I am very happy today. আমি আজ খুব খুশি। এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Come here, I want to tell you something. এখানে come here অর্থ এখানে আসো, I অর্থ আমি, want অর্থ চাই, tell অর্থ বলতে, you অর্থ তোমাকে, something অর্থ কিছু। Come here, I want to tell you something. এখানে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি আমাকে কি বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you want to tell me? এখানে what অর্থ কি, do you want অর্থ তুমি চাও, to tell অর্থ বলতে, me অর্থ আমাকে। What do you want to tell me? তুমি আমাকে কি বলতে চাও? আমি এখন যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to go now. এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, to go অর্থ যেতে, now অর্থ এখন। I don't want to go now. আমি এখন যেতে চাই না। আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Let's enjoy this rain. এখানে let's অর্থ চলো বা আসুন, enjoy অর্থ উপভোগ করি, this অর্থ এই, rain অর্থ বৃষ্টি। Let's enjoy this rain. আসুন এই বৃষ্টি উপভোগ করি। এই আমার কোম্পানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে This is my company. এখানে this অর্থ এই, my অর্থ আমার, company অর্থ কোম্পানি। This is my company. এই আমার কোম্পানি। সে এখনও এখানে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Why is he still here? এখানে why অর্থ কেন, he অর্থ সে, still অর্থ এখনও, here অর্থ এখানে। Why is he still here? সে এখনও এখানে কেন? আমার তাকে আর দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I don't need him anymore. এখানে I অর্থ আমার, don't need অর্থ দরকার নাই, him অর্থ তাকে, anymore অর্থ আর। I don't need him anymore. আমার তাকে আর দরকার নেই। আমি তার জন্য অনেক কেঁদেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cried a lot for him. এখানে I অর্থ আমি, cried অর্থ কেঁদেছি, a lot অর্থ অনেক, for him অর্থ তার জন্য। I cried a lot for him. আমি তার জন্য অনেক কেঁদেছি। আমাকে আরও একটি সুযোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Give me one more chance. এখানে give me অর্থ আমাকে দিন, more অর্থ আরও, one অর্থ একটি, chance অর্থ সুযোগ। Give me one more chance. আমাকে আরও একটি সুযোগ দিন। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came here for you. এখানে I অর্থ আমি, came here অর্থ এখানে এসেছি, for you অর্থ তোমার জন্য। I came here for you.
আমি তোমার জন্য এখানে এসেছি। আমি তোমাকে থামানোর চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ট্রাইড টু স্টপ ইউ। এখানে আই অর্থ আমি, ট্রাইড অর্থ চেষ্টা করেছি, স্টপ ইউ অর্থ তোমাকে থামাতে। আই ট্রাইড টু স্টপ ইউ, আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি। আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ ওয়ান ইম্পর্ট্যান্ট মিটিং। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, অ্যান অর্থ একটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, মিটিং অর্থ মিটিং। আই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট মিটিং, আমার একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে। তোমাকে অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ওয়েট। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা। ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষা করতে হবে। তুমি কেন আসো না? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ডোন্ট ইউ কাম। এখানে হোয়াই অর্থ কেন, ডোন্ট অর্থ না, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা। হোয়াই ডোন্ট ইউ কাম, তুমি কেন আসো না? তোমাকে আমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ। এখানে আই অর্থ আমার, ইউ অর্থ তোমাকে, নিড অর্থ প্রয়োজন। আই নিড ইউ, তোমাকে আমার প্রয়োজন। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্পিকিং ইংলিশ। এখানে নো অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। নো প্রবলেম স্পিকিং ইংলিশ, ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। আই নো ইংলিশ, আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড, আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং, তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ নট গুড। এখানে শি অর্থ সে, নট অর্থ না, গুড অর্থ ভালো। শি ইজ নট গুড, সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ আ লায়ার। এখানে শি অর্থ সে, এ অর্থ একটা, লায়ার অর্থ মিথ্যাবাদী। শি ইজ আ লায়ার, সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ ইউর বস। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, বস অর্থ বস। হাউ ইজ ইউর বস, তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস ইজ আ গুড পারসন। এখানে মাই অর্থ আমার, বস অর্থ বস, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। মাই বস ইজ আ গুড পারসন, আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্সটি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্সটি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্সটি, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, এ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কমপ্লিট দিস ওয়ার্ক।
এখানে কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ। কমপ্লিট দিস ওয়ার্ক, এই কাজটি সম্পূর্ণ করুন। আমার আজ কাজ নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে, আজ আমার কাজ নেই। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিটল বাট নট ভেরি গুড। এখানে লিটল অর্থ একটু বা সামান্য, বাট অর্থ কিন্তু, নট অর্থ না, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড, সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, লার্ন অর্থ শেখা, টু লার্ন অর্থ শিখতে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লার্ন অর্থ শেখা, উইল লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট, এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক, তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো আই ডোন্ট লাইক স্মোকিং, না আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি, তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি রিপিট অ্যাগেইন, দুঃখিত আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, ইউজ অর্থ ব্যবহার করতে,
মাই ফোন অর্থ আমার ফোনটি। ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন, হ্যাঁ তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তুমি কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আমি কিছু পানি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট সাম ওয়াটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট সাম ওয়াটার, আমি কিছু পানি চাই। আমি কি তোমার ছবি তুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই টেক ইউর পিকচার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, টেক অর্থ নেওয়া বা তোলা, ইউর অর্থ তোমার, পিকচার অর্থ ছবি। ক্যান আই টেক ইউর পিকচার, আমি কি তোমার ছবি তুলতে পারি? হ্যাঁ তুমি আমার ছবি তুলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, টেক মাই পিকচার অর্থ আমার ছবি তুলতে। ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার, হ্যাঁ তুমি আমার ছবি তুলতে পারো। এখন আমি অনেক ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও আই অ্যাম আ লট অফ হাংরি। এখানে নাও অর্থ এখন, আই অ্যাম অর্থ আমি, আ লট অফ অর্থ অনেক, হাংরি অর্থ ক্ষুধার্ত। নাও আই অ্যাম আ লট অফ হাংরি, এখন আমি অনেক ক্ষুধার্ত। আমার কিছু খাবার লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম ফুড। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে, সাম অর্থ কিছু, ফুড অর্থ খাবার। আই নিড সাম ফুড, আমার কিছু খাবার লাগবে। আমার কিছু টাকা লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। আই নিড সাম মানি, আমার কিছু টাকা লাগবে। এখন তোমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক। এখানে নাও অর্থ এখন, ইউ অর্থ তোমার, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ। নাও ইউ ডোন্ট হ্যাভ ওয়ার্ক, এখন তোমার কাজ নেই। আমি প্রতিদিন কাজের সন্ধান করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লুক ফর ওয়ার্ক এভরি ডে। এখানে আই অর্থ আমি, লুক অর্থ খোঁজা বা সন্ধান করা, ওয়ার্ক অর্থ কাজ, এভরিডে অর্থ প্রতিদিন। আই লুক ফর ওয়ার্ক এভরি ডে, আমি প্রতিদিন কাজের সন্ধান করি, কিন্তু আমি কাজ পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট আই ডোন্ট গেট দ্য জব। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, গেট অর্থ পাওয়া, ডোন্ট গেট অর্থ পাই না, জব অর্থ কাজ। বাট আই ডোন্ট গেট দ্য জব, কিন্তু আমি কাজ পাই না। আমার একজন কর্মচারী দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড অ্যান এমপ্লয়ি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, অ্যান অর্থ একজন, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই নিড অ্যান এমপ্লয়ি, আমার একজন কর্মচারী দরকার। তুমি কি আমার বাড়িতে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক ইন মাই হাউস। এখানে উইল ইউ ওয়ার্ক অর্থ তুমি কি কাজ করবে, মাই হাউস অর্থ আমার বাড়িতে। উইল ইউ ওয়ার্ক ইন মাই হাউস, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? হ্যাঁ অবশ্যই আমি কাজ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস অফকোর্স আই উইল ওয়ার্ক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করব। ইয়েস অফকোর্স আই উইল ওয়ার্ক, হ্যাঁ অবশ্যই আমি কাজ করব। আমি তোমার সাথে আছি, কান্না করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম উইথ ইউ, ডোন্ট ক্রাই। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার, ডোন্ট ক্রাই অর্থ কান্না করো না। আই অ্যাম উইথ ইউ, ডোন্ট ক্রাই, আমি তোমার সাথে আছি, কান্না করো না। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি।
এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে আসো। তুমি আমার বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু মাই হাউস। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, মাই অর্থ আমার, হাউস অর্থ বাসায়। ইউ কাম টু মাই হাউস, তুমি আমার বাসায় আসো। তুমি আমার বাসায় কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস। এখানে ইউ অর্থ তুমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, মাই হাউস অর্থ আমার বাসায়। ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস, তুমি আমার বাসায় কাজ করবে। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ওয়েটিং ফর সামওয়ান। এখানে আর ইউ অর্থ তুমি কি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছো, ফর অর্থ জন্য, সামওয়ান অর্থ কারো। আর ইউ ওয়েটিং ফর সামওয়ান, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ওয়ার্ক নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, ওয়ার্ক অর্থ কাজ করা, নাও অর্থ এখন। আই কান্ট ওয়ার্ক নাও, আমি এখন কাজ করতে পারবো না। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড, আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং, তোমার চিন্তা ভাবনা ভুল। তুমি কি যেতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ গো। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, গো অর্থ যাওয়া। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারবে? তোমার শরীর কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর বডি ওকে। এখানে ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, ওকে অর্থ ঠিক আছে। ইজ ইউর বডি ওকে, তোমার শরীর কি ঠিক আছে? অবশ্যই আমি যেতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অফকোর্স আই ক্যান গো। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, গো অর্থ যেতে। অফকোর্স আই ক্যান গো, অবশ্যই আমি যেতে পারবো। আমি তার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ওয়েট ফর হার। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর হার অর্থ তার জন্য। আই উইল ওয়েট ফর হার, আমি তার জন্য অপেক্ষা করব। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ক্লিন দিস হাউস। এখানে হু অর্থ কে, ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, হাউস অর্থ ঘর। হু উইল ক্লিন দিস হাউস, কে পরিষ্কার করবে এই ঘর? কে খাবার রান্না করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল কুক ফুড। এখানে হু অর্থ কে, কুক অর্থ রান্না করা, ফুড অর্থ খাবার। হু উইল কুক ফুড, কে খাবার রান্না করবে? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই ইউজ ইউর ফোন। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ইউজ অর্থ ব্যবহার করতে, ইউর ফোন অর্থ তোমার ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস ইউ ক্যান ইউজ ইট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করা, ইট অর্থ এটি। ইয়েস ইউ ক্যান ইউজ ইট, হ্যাঁ তুমি এটি ব্যবহার করতে পারো। আমাদের অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু ওয়েট। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা।
উই হ্যাভ টু ওয়েট। আমাদের অপেক্ষা করতে হবে। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট ওয়েট হিয়ার এনিমোর। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, ওয়েট অর্থ অপেক্ষা করতে, হিয়ার অর্থ এখানে, এনিমোর অর্থ আর। আই ক্যান নট ওয়েট হিয়ার এনিমোর। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। আজকে কি তুমি ফ্রি আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ ফ্রি টুডে। এখানে আর ইউ অর্থ তুমি কি, ফ্রি অর্থ ফ্রি আছো, টুডে অর্থ আজ। আর ইউ ফ্রি টুডে? আজকে কি তুমি ফ্রি আছো? আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই প্যারেন্টস লাভ মি আ লট। এখানে মাই অর্থ আমার, প্যারেন্টস অর্থ বাবা মা, লাভ অর্থ ভালোবাসেন, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। মাই প্যারেন্টস লাভ মি আ লট। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। তারা শুধু আমার সুখ চায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস। এখানে দে অর্থ তারা, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চায়, মাই অর্থ আমার, হ্যাপিনেস অর্থ সুখ। দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস। তারা শুধু আমার সুখ চায়। আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মিসবিহেভ উইথ দ্যাম। এখানে আই অর্থ আমি, মিসবিহেভড অর্থ খারাপ ব্যবহার করা, উইথ দ্যাম অর্থ তাদের সাথে। আই মিসবিহেভড উইথ দ্যাম। আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে God will not forgive me। এখানে গড অর্থ ঈশ্বর, will not forgive অর্থ ক্ষমা করবেন না, মি অর্থ আমাকে। God will not forgive me। ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। আমি তাদের আর কষ্ট দেব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not hurt them anymore। এখানে আই অর্থ আমি, হার্ট অর্থ কষ্ট দেওয়া, will not hurt অর্থ কষ্ট দেব না, them অর্থ তাদের, anymore অর্থ আর। I will not hurt them anymore। আমি তাদের আর কষ্ট দেব না। আমার এই ঘরের দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't need this house। এখানে আই অর্থ আমার, don't need অর্থ দরকার নেই, this অর্থ এই, house অর্থ ঘর বা বাড়ি। I don't need this house। আমার এই ঘরের দরকার নেই। আমি একটি বিশাল ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I made a huge mistake। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করা, হিউজ অর্থ বিশাল, মিস্টেক অর্থ ভুল। I made a huge mistake। আমি একটি বিশাল ভুল করেছি। দয়া করে এই বাড়ি ছেড়ে যাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট লিভ দিস হাউস। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট লিভ অর্থ ছেড়ে যাবেন না, দিস হাউস অর্থ এই বাড়ি। প্লিজ ডোন্ট লিভ দিস হাউস। দয়া করে এই বাড়ি ছেড়ে যাবেন না। আমরা একসাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল স্টে টুগেদার। এখানে উই অর্থ আমরা, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকব, টুগেদার অর্থ একসাথে। উই উইল স্টে টুগেদার। আমরা একসাথে থাকব। আমি তোমার সাথে থাকতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to stay with you। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, to stay অর্থ থাকতে, with you অর্থ তোমার সাথে। I want to stay with you। আমি তোমার সাথে থাকতে চাই। তুমি ভালো ছেলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are a good son। এখানে you অর্থ তুমি, good অর্থ ভালো, son অর্থ ছেলে। You are a good son। তুমি ভালো ছেলে। সব কিছু এখন ঠিক আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everything is fine now। এখানে everything অর্থ সব কিছু, now অর্থ এখন, fine অর্থ ঠিক আছে। Everything is fine now। সব কিছু এখন ঠিক আছে। আমরা কোথাও যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We are not going anywhere।
এখানে উই অর্থ আমরা, নট গোয়িং অর্থ যাচ্ছি না, এনিওয়ের অর্থ কোথাও। উই আর নট গোয়িং এনিওয়ের, আমরা কোথাও যাচ্ছি না। আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ইউর পারমিশন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইউর অর্থ তোমার, পারমিশন অর্থ অনুমতি। আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই। আমার কোনো আপত্তি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো অবজেকশন। এইখানে আই অর্থ আমার, নো অবজেকশন অর্থ কোনো আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো আপত্তি নেই। দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ কাম হোম সোন। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসো, হোম অর্থ বাড়িতে, সুন অর্থ তাড়াতাড়ি। প্লিজ কাম হোম সোন, দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। তিনি সেই ব্যক্তি নন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট দ্যাট পারসন। এখানে হি অর্থ সে বা তিনি, নট অর্থ নন, দ্যাট অর্থ সেই, পারসন অর্থ ব্যক্তি। হি ইজ নট দ্যাট পারসন, তিনি সেই ব্যক্তি নন। আমি দুর্বল ছেলে নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট আ উইক বয়। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ নই, উইক অর্থ দুর্বল, বয় অর্থ ছেলে। আই অ্যাম নট আ উইক বয়, আমি দুর্বল ছেলে নই। তোমার বাড়িতে থাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড স্টে অ্যাট হোম। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, স্টে অর্থ থাকা, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে। ইউ শুড স্টে অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত। এখানে আর এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন। এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হেয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন, এখানে আর এসো না। আমি সবসময় তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ হেল্প ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। আই উইল অলওয়েজ হেল্প ইউ, আমি সবসময় তোমাকে সাহায্য করব। এটা সত্য নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ নট ট্রুথ। এখানে দিস অর্থ এটা, ট্রুথ অর্থ সত্য, নট ট্রুথ অর্থ সত্য নয়। দিস ইজ নট ট্রুথ, এটা সত্য নয়। আমি সব দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স এভরিথিং। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, এভরিথিং অর্থ সব। আই স এভরিথিং, আমি সব দেখেছি। আমার তোমার টাকা লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড ইউর মানি। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ লাগবে না, ইউর অর্থ তোমার, মানি অর্থ টাকা। আই ডোন্ট নিড ইউর মানি, আমার তোমার টাকা লাগবে না। আমাকে কিছু করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু ডু সামথিং। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু ডু অর্থ করতে হবে, সামথিং অর্থ কিছু। আই হ্যাভ টু ডু সামথিং, আমাকে কিছু করতে হবে। এটা আমার বিশাল ভুল ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই হিউজ মিস্টেক। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, হিউজ মিস্টেক অর্থ বিশাল ভুল। ইট ওয়াজ মাই হিউজ মিস্টেক, এটা আমার বিশাল ভুল ছিল। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হিজ অ্যাড্রেস। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হিজ অর্থ তার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। আই নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি। আমি এখন ভালো বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল বেটার নাও। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, বেটার অর্থ ভালো, নাও অর্থ এখন।
I feel better now. আমি এখন ভালো বোধ করছি।